नमस्कार बंधुरा आमी अंजन और आपनारा देखছেন आमार बागान। बंधुरा 2024-2025 सीजने चंद्रमल्लिकार जार्नी किन्तु अलरेडी अल्प अल्प करे शुरू হয়েছে। এই যে এখানে দেখুন 6টি চারা আমি ইতিমধ্যেই তৈরি করেছি। আমি দেখছিলাম যে এই ফেব্রুয়ারি মাসে চারা তৈরি করা যায় কিনা এবং খুব সুন্দরভাবে চারাগুলো এই কাটিংগুলো লেগে গেছে এবং দেখলাম যে এখন থেকেই চারা তৈরি করা যাবে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম কিভাবে কখন চারা তৈরি করব এবং কোন মাস থেকে আপনারা চারা পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার কিন্তু চারা তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে আমি ভ্যারাইটি ধরে ধরে চারা তৈরি করার চেষ্টা করছি। এখানে দেখুন সুন্দরভাবে আমি কিন্তু পটগুলো রেডি করে ফেলেছি এবং এগুলোতে কিন্তু চারা তৈরি হচ্ছে। যেমন যেমন কাটিং আমি এখন পাচ্ছি গাছ থেকে সেইভাবেই চারা তৈরি করার চেষ্টা করছি এবং প্রত্যেকটাতে এরকমভাবে আমি কিন্তু আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে রাখছি, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 3 এরকম। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং হাতে কলমে দেখাবো কিভাবে চারা তৈরি করছি আমি। বিশেষ করে যারা বাড়িতে মাদার সংরক্ষণ করে রেখেছেন তারা কিভাবে চারা তৈরি করবেন তারা আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর সেই সাথে যারা চারা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে আমরা চারাটা তৈরি করছি। বন্ধুরা আমাদের যে সমস্ত মাদার গাছগুলোকে সংরক্ষণ করে রেখেছি দেখুন দুবার করে খোলের জল দিয়েছি এবং সামান্য ডিএপি সার জলে গুলিয়ে দেওয়ার পরে কিন্তু গাছগুলো থেকে প্রচুর সংখ্যায় এরকম শাখা বেরিয়ে এসছে। তো এই শাখাগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে এবং কাটিং হিসাবে বসিয়ে আমাদের চারা তৈরি করতে হবে। যাই হোক এখানে আমি একটা ধারালো ব্লেড নিয়েছি। এরকম ধারালো ব্লেড নেবেন এবং এই রকম যে সুন্দর সুন্দর যে ডালগুলো বেরিয়ে এসছে এই শাখাগুলোকে আমরা কেটে নেব। তো কীরকম কাটবো, একদম নরম যে কাণ্ড রয়েছে সেই রকম কাণ্ডযুক্ত শাখা আমরা নেব, তাহলে খুব ভালো আমাদের কাটিং তৈরি হবে। তো কেমন জায়গায় কাটবো, মোটামুটি এই যে পাতা যেখান থেকে বেরিয়েছে যে পর্ব থেকে ঠিক পর্বের নিচ থেকে আমরা কেটে নেব। তো এখানে দেখুন এই পজিশন থেকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ঠিক এই রকম 1 আঙ্গুল করে সাইজ হবে প্রত্যেকটি কাটিংয়ের এবং এইভাবে প্রত্যেকটি কাটিং আমরা কেটে নেব এবং এটাকে আমরা চারা তৈরির কাজে লাগাবো। তো এই যে নিচের দিকের যে এখানে যে দুটো করে পাতা রয়েছে এই পাতাগুলোকে আমরা কি করব, এই ব্লেড দিয়ে আস্তে করে এইভাবে কেটে দেব, কারণ নিচের দিকের পাতাগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই, এটা বালিতে বসিয়ে দেব। তো এই পাতাগুলো থাকলে বসাতে অসুবিধা হবে। তো এই জন্য আমরা কি করব, নিচের দিকের পাতাগুলোকে রিমুভ করে দেব, ওপরের দিকের যে পাতাগুলো সেগুলোকে রাখব। তো বালি এই পর্যন্ত আমরা কি করব, বালিতে এটাকে প্রবেশ করিয়ে দেব। তো তার আগে এটাতে একটু রুটিং হরমোন আমরা হালকা লাগিয়ে নেব। তো চলুন সেসব তো দেখাবই। তো আমি প্রথমে আপনাদের যেটা দেখাতে চাইলাম এখানে সেটা হলো এইভাবে আমরা শাখাগুলোকে কেটে কেটে নেব, সংগ্রহ করব। তো একটি শাখা নিলাম, এখানে আরও একটি শাখা এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, নিচ্ছি। এই যে আরও একটি শাখা নিয়ে নিলাম। এইভাবে সংগ্রহ করে নেব। তো বন্ধুরা এখানে আমি কাটিং কালেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটিংগুলোকে কালেক্ট করে নেওয়ার পরে নিচের দিকের পাতাগুলো কেটে দিয়ে খুব সুন্দরভাবে একদম রেডি করে নিয়েছি। এবারে বালি নিতে হবে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, যে লাল বালি। তো বালিটাকে যদি আপনারা পারেন একটু ধুয়ে নেবেন, বেশ কয়েকবার ধুয়ে নিলে এরকম যত নোংরা বা অবদ্রব্য যেগুলো রয়েছে বালির ভেতরে সেইগুলো সব বেরিয়ে যাবে। তারপরে ভালোভাবে জলটা ফেলে দিয়ে এইরকম বালিটাকে পরিষ্কার করে নেবেন। এবারে বন্ধুরা এখানে একটা বিষয় বলার আছে, সেটা হলো এই যে বালি, এই বালির থেকে অনেক সময় ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা যাতে অনেকটা কম করা যায় বা সেটাকে রোধ করার জন্য আমরা এতে সামান্য ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে বালিগুলোকে একটু শোধন করে নেব। তো ফাঙ্গিসাইড পাউডার বলতে আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করছি, আপনারাও এটাকে ব্যবহার করতে পারেন। দাম কম এবং সহজলভ্য আর ভালো কাজ করে, ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের এটা।
তো এখানে সামান্য দিয়ে নিলাম। তো এটা দিয়ে নিলাম, এবারে এটাকে খুব ভালোভাবে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে এবং বালিগুলোকে এর মধ্যে এই যে, তো বালিটাকে একটু শোধন করে নিতে হবে এভাবে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে। তাহলে যেটা হবে যে এই বালি থেকে কোনোভাবেই আর ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। তো ফাঙ্গাস লেগে আমাদের কাটিং কিন্তু অনেক নষ্ট হয়। তো এই জন্য এই কাজটা আমরা করব। এইভাবে কিছুক্ষণ মোটামুটি ধরুন ফাঙ্গিসাইড পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো রেখে দিলাম, খুব ভালোভাবে এটা শোধন হয়ে যাবে বালিটা। এই কাজটা আমাদের করতে হবে। এবারে এইখান থেকে আমাদের এই যে শোধন করা বালি ফাঙ্গিসাইড পাউডার দেওয়া, এইটাকে আমরা তুলে নিয়ে আমরা এই রকম থালা জাতীয় পটে ভর্তি করে দেব। তো পটের নিচের দিকের যে ছিদ্রগুলো রয়েছে সেগুলোকে এইরকম খোলামকুচি বা টবের ভাঙা টুকরো দিয়ে এইভাবে ঢেকে দিলাম, যাতে বালিগুলো এই ছিদ্রপথে বাইরে বেরিয়ে না যায়। এবারে এই বালি এখান থেকে আমরা এরকমভাবে তুলে তুলে এই পাত্রে রাখবো এবং পাত্রটিকে ভর্তি করে দেব। তো খুবই সহজ পদ্ধতি, সবাই করতে পারবেন, কিচ্ছু সেরকম খাটনি বা পরিশ্রমের কিছু না, বা এতটা কঠিনও কোনো ব্যাপার নয়, একদম সহজ ব্যাপার। তো এই হলো, তুলে দিচ্ছি। হ্যাঁ, এই বালিটাকে খুব সুন্দর করে এইভাবে, খুব বেশি বালির প্রয়োজন হয় না, মাঝামাঝি পাত্রটা ভর্তি হলেই আমাদের হয়ে যাবে। তো মোটামুটি আমাদের হয়ে গেছে, পাত্র মাঝামাঝি ভর্তি হয়ে গেছে। এবারে আমরা দেখুন খুব হাতের সাহায্যে ভালো করে একদম ওপরের যে সারফেসটা রয়েছে বালির, সেটাকে খুব সুন্দরভাবে সমান করে দিলাম। আচ্ছা, এই গেল আমাদের পাত্র, আমাদের রেডি হয়ে গেল। এই পাত্রেই আমরা এই চন্দ্রমল্লিকার কাটিংগুলোকে বসাবো। তো তার আগে আর সামান্য কিছু কাজ আছে, সেগুলো আপনাদের দেখাই। তো এটা হলো, এবারে এই যে বালির বেডটা তৈরি হলো, এই বালির বেডে আমরা এই রকম নিচের দিকটা এরকম ছুঁচলো, এরকম একটি লাঠি বা এরকম কাঠির সাহায্যে কতগুলো এরকমভাবে ফুটো করে দেবো। এরকম ফুটো বলতে এরকম ছোটো ছোটো গর্ত তৈরি করি, এই গর্তগুলোতেই আমরা কাটিংগুলোকে বসাবো। আমাদের যতগুলো কাটিং রয়েছে ঠিক ততগুলো গর্তই আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা কাটিংটা দেখে নেব কটা কাটিং হচ্ছে, সেই মতো আমরা এখানে এরকম গর্ত তৈরি করে নেব। এই গর্ত তৈরি হয়ে যাচ্ছে, খুব ইজি, হাত এরকম জোরে একটু চাপ দিলে বা প্রেস করলেই এরকম গর্ত তৈরি হয়ে যাবে। তো প্রত্যেকটি গর্তে আমরা একটা করে এখানে কাটিং বসিয়ে দেবো। তো এখানে কিছু রুটিং হরমোন আমার আনাই ছিল আগে থেকে, তো সামান্য রুটিং হরমোন আমি এখানে এই ছোটো চামচের সাহায্যে তুলে নিচ্ছি এবং এতে রাখছি। তো খুবই সামান্য পরিমাণ নেবেন, একদমই বেশি প্রয়োজন হয় না। আচ্ছা, এটা নিয়ে নিলাম রুটিং হরমোনটাকে সাইডে রাখলাম। আচ্ছা, এবারে আমরা কি করব, এই এক একটি এরকম ছোট ছোট কাটিংগুলোকে নেওয়ার পরে এর যে গোড়াটা রয়েছে, গোড়াটাকে একটু সামান্য জলে, এখানে পাশে দেখুন একটি ছোট পাত্রে জল নেওয়া রয়েছে, জলে হালকাভাবে দেব এবং তারপরে এভাবে ঝাড়া মেরে আমরা হালকা রুটিং হরমোনটাকে এর গোড়ায় এরকম লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেল হালকা, এবং হালকা ঝাড়া দিয়ে আমরা এটাকে এই যে আমাদের যে ছিদ্র করা বালির বেড রয়েছে, বালির বেডে এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমরা সাইড থেকে বালিটাকে এইভাবে, এটাই হচ্ছে পদ্ধতি। দেখুন, এই দিয়ে দিলাম, হ্যাঁ, এই চেপে দিলাম, এই খুব সহজ পদ্ধতি। আবারও একটা দেখাই, এই যে একটি নিলাম কাটিং নেওয়ার পরে সামান্য জলে এটাকে গোড়াটাকে হালকা একটুখানি ডুবিয়ে এইরকম হালকা রুটিং হরমোনটাকে এতে লাগাবো। দেখুন রুটিং হরমোন হালকা লেগে যাওয়ার পরে হালকা একটু ঝাড়া দিয়ে আমরা সেটাকে এই বালির বেডে সুন্দরভাবে আঙুলের সাহায্যে দুপাশ থেকে বালিটাকে চেপে দেবো এবং দেখুন কাটিংটা সুন্দরভাবে রয়ে গেল।
তো এইভাবে আমাদের কাটিংটা করতে হবে এবং 15 দিনের মধ্যে উইদিন 15 ডেজ এগুলো কিন্তু প্রত্যেকটা রুট আমাদের চলে আসবে। তখন আমরা এগুলোকে কিন্তু আমাদের ফার্স্ট পটিংয়ের জন্য একদম তৈরি করে ফেলতে পারবো বা আমরা ফার্স্ট পটিং করে ফেলতে পারবো। তো বন্ধুরা এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানাই। তো বন্ধুরা এখানে আরও একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে এই যে আমরা কত নাম্বার গাছকে ক্যাটলগ অনুযায়ী কত নাম্বার গাছকে এই এখানে বসালাম সেটা কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারবো না যদি এখন থেকে আমরা এরকমভাবে আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে না রাখি। অর্থাৎ ট্যাগ করতে হবে। এখানে 7 নাম্বার গাছ আমার, অর্থাৎ 7 নাম্বার আমার ক্যাটলগে যে 7 নাম্বার গাছ আপনারা দেখতে পাবেন সেটাই পাবেন। এখানে 7 নাম্বার, আর পেছনে দেখুন এই যে 25/2/2024 এই তারিখে আমি এই কাটিংটা বসিয়েছি। ঠিক তার 15 দিন পরে আমরা এই কাটিং থেকে চারা পেয়ে যাব, সেই জন্য এখানে ডেটটাকে মেনশন করে দিয়েছি পেছনে। আর চামচের ভেতরে এগুলো চাউমিনের চামচ প্লাস্টিকের, তো এগুলো আমি এটাতে পুঁতে দেবো। তো এখানে দেখুন মার্কার দিয়ে 7 নাম্বার লিখে দিয়েছি। তো এটা হলো আমাদের ট্যাগিং প্রক্রিয়া, কিভাবে আমরা গাছগুলোকে ট্যাগ করব। কারণ যখন আমরা অনেক চারা একসঙ্গে যখন এইভাবে আমরা কাটিং বসাবো তখন প্রত্যেকটি কাটিং একে অপরের সাথে যাতে মিশে না যায় তার জন্য এই প্রক্রিয়া আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তো এখানে আমি দেখুন পাশে এইভাবে বসিয়ে দিলাম 7 নাম্বার, আর তার সাথে তারিখটাও আমি এখানে মেনশন করে দিলাম। তো বন্ধুরা এইভাবেই আপনারা চারা তৈরি করুন। আশা করি আপনারাও খুব সুন্দরভাবে চারা তৈরি করতে পারবেন। এবং আমি কিভাবে চারা তৈরি করছি সেটা তো আপনাদের সাথে সরাসরি শেয়ার করলাম আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো বন্ধুরা আপনারা যদি আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, সেখানে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের ক্যাটালগ পাঠিয়ে দেবো। এবং আপনাদের যদি গাছের চারা পছন্দ হয়, চারা বলতে গাছের ফুল পছন্দ হয়, আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।